রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলবদলের খেলা যে কতটা নির্মম আর নাটকীয় হতে পারে তার আরও একটা জ্বলন্ত প্রমাণ দেখল বাংলা। এবার ভাঙন ধরল খোদ ঘাসফুল শিবিরের অন্তরে। বসিরহাটের হেভিওয়েট নেতা তথা পৌরসভার কাউন্সিলর অসিত মজুমদার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে সপার্ষদ পুরনো ঘর অর্থাৎ কংগ্রেসে ফিরে গেলেন। আর এই দলবদলকে কেন্দ্র করে বসিরহাট টাউন হলের মাঠের জনসভা থেকে বর্তমান শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল তৃণমূল দুপক্ষকেই তীব্র ভাষায় বিঁধলেন প্রদেশ কংগ্রেসের দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরী। রবিবার 19শে জুলাই বসিরহাট টাউন হল মাঠে আয়োজিত কংগ্রেসের এই বিশাল জনসভায় উপচে পড়ছিল ভিড়। সেই মঞ্চে অধীর চৌধুরীর হাত থেকে তিরঙ্গা পতাকা তুলে নেন একসময় কংগ্রেসের জেলা সভাপতি ও পরবর্তীতে তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত অসিত মজুমদার। শুধু অসিত বাবুই নন, তার সঙ্গে ব্লক ও পঞ্চায়েত স্তরের শতাধিক নেতাকর্মীও এদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। পতাকা হাতে নিয়ে আবেগঘন গলায় অসিত মজুমদার বলেন, তিনি ঘরের ছেলে ঘরে ফিরলেন এবং বসিরহাটে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবার জন্য আবার নতুন করে লড়াই চালিয়ে যাবেন। কি বলছেন তৃণমূল ত্যাগী নেতা অসিত মজুমদার, শুনব। আপনারা সবাই জানেন যে বামফ্রন্ট রাজত্বে বসিরহাটে যারা বাস করতেন, যারা কংগ্রেসের লোক ছিলেন, তারা কখনো দেখেনি যে বামফ্রন্ট রাজত্ব চলছে বসিরহাটে। এটা সত্যি কি মিথ্যে? তো আজকে বামফ্রন্টের চেয়ে আর এক দস্যুরা এসে উপস্থিত হয়েছে, তাই তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রে লড়তে হবে। এই লড়াই দারুণ কঠিন লড়াই। যারা আমরা পুরাতন মানুষ, আজকে মঞ্চে দেখে আমার সেই সাহস জেগে উঠেছে। সামনে যারা বসে আছে তাদের দেখে মনে হচ্ছে যে আমি লড়াইতে নিশ্চিত জিতবো। আপনারা যে সামনে থেকে নিশ্চিত জিতবো। আমি বেশি কিছু বলবো না, আসুন, আপনাদের সঙ্গে আমি আছি। আমি পালিয়ে যাওয়ার লোক না, পালিয়ে যাবো না। আপনারা যখন যেভাবে ডাকবেন নিশ্চিত আপনাদের সঙ্গে থাকবো, সে রাত্রে হোক আর দিনে হোক। আজকে আর এসছে বেশি বলবো না, আপনারা এগিয়ে চলুন, আপনাদের সঙ্গে আসুন। তবে এই দলবদল অনুষ্ঠানের থেকেও রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে অধীর চৌধুরীর ঝাঁঝালো এবং আক্রমণাত্মক বক্তব্য। তৃণমূলের জনপ্রতিনিধিদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে অধীর চৌধুরী চরম কটাক্ষের সুরে বলেন, আজকাল চাইনিজ ছাগলের মতো তৃণমূলের এমএলএ আর এমপিরা সস্তায় বিক্রি হয়ে যাচ্ছে। এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, কোনো দায়বদ্ধতা নেই। তৃণমূলের জামানায় বাংলায় সবচেয়ে বেশি শেষ হয়েছে রাজনৈতিক আদর্শের, আর এই কারণেই সাধারণ মানুষ এখন আর কোনো জনপ্রতিনিধিকে বিশ্বাস করতে পারছে না। অধীরবাবুর এই চাইনিজ ছাগল তত্ত্ব এবং সস্তায় বিক্রি হয়ে যাবার খোঁচা যে তৃণমূল কংগ্রেসের গায়ে ফোসকা ফেলে দেবে তার বলার অপেক্ষা রাখে না। তিনি আরও দাবি করেন, রাজ্যে সরকার বদল হলেও মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই আগামী দিনে বাংলার বুকে আসল লড়াইটা হবে দুই প্রধান রাজনৈতিক শক্তি কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কি বলছেন অধীর চৌধুরী, শুনব। পশ্চিমবঙ্গের দল বদলের ঘটনা বাংলার মানুষ কখনো দেখেছেন? কারণ লাক্ষদের পাঠিয়ে না, এই বাংলার জাত নাই, ইজ্জত নাই। দিল্লিতে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গত পরশু দিন আমি দিল্লিতে একজনকে ফোন করেছিলাম, তার সঙ্গে চেনা জানা আছে, সে খুব প্রভাবশালী ব্যক্তি। সে আমাকে বলছে কি জানেন, अरे दादा क्या हुआ बंगाल में, पैंट उतार कर बीजेपी पार्टी में शामिल हो जाते हैं, क्या हो रहा है? অর্থাৎ সকালে পুলিশ যাচ্ছে, বিকেলের মধ্যে প্যান্ট জামা খুলে তারা বিজেপি দলে যোগদান করে নিচ্ছে। বলছে কি হচ্ছে বাংলায়? এই বাংলাকে দেখতে হচ্ছে আমাদের, এই বাংলাকে দেখতে হচ্ছে আজকে আমাদের। বাংলায় আজ তৃণমূলের আমলে যদি সব থেকে বেশি কোনো কিছু হত্যা হয়ে থাকে, সব থেকে বেশি যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, জেনে রাখবেন তার নাম পলিটিক্যাল মরালিটি। রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সততা শেষ বাংলায়। ভাবতে পারতাম না আমরা এই বাংলা দেখতে হবে, যে বাংলায় একটা জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিকে খরিদ করা যায়, বিক্রি করা যায়, একবার না করে বারবার বাজারে বিক্রি করা যায়। কি দেখছি আমরা বলুন? আর আগামী দিনে মানুষ জনপ্রতিনিধির উপরে কি ভরসা রাখবে? আজকাল যখন ভোট হয়, যখন সবাই প্রচারে যায়, তখন মানুষ জিজ্ঞেস করে ভোট তো দিব, থাকবেন তো? জিজ্ঞেস করে কোথায়, যাকে ভোট দিই সেই দলে থাকবেন তো নাকি? মানুষের মধ্যে সন্দেহ তৈরি।
আপনি যান কোনো জায়গায়, মানুষ আর জনপ্রতিনিধিকে বিশ্বাস করছে না, জানে এগুলো সব চাইনিজ বক্তৃতাতে সময় লাগবে না, যেখানে সেখানে বিক্রি হয়ে যাবে পয়সা দিয়ে। তাই আর সব থেকে বেশি বাংলার ক্ষতি হচ্ছে এই রাজনৈতিক সংস্কৃতি, যেখানে বিন্দুমাত্র মানুষের রাজনৈতিক ব্যক্তির উপরে আশা ভরসা সততা পরিচয় দেওয়ার কোনো যোগ্যতার কথা তারা ভাবছে না। ভোট দিতে হয় দিচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, কিন্তু এটা ভাবে দিচ্ছে জানি না কোথায় যাবে দেয়, কিন্তু যখন হয় নাগরিক যখন দিয়ে দেয় একটা ভোট, এইরকম মানুষের অবস্থা। এদিনের এই হাই প্রোফাইল সভায় অসিত মজুমদারের দলবদল ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিলীপ মজুমদার, সিরাজুল ইসলাম, হিরণময় দাস এবং অমিত মজুমদারের মতো শীর্ষ নেতৃত্ব। যদি আমরা এই পুরো ঘটনাটাকে একটু গভীরভাবে এবং কঠোরভাবে বিশ্লেষণ করি, তবে দেখব অধীর চৌধুরীর এই বক্তব্য এবং অসিত মজুমদারের ঘরোয়াপসি বাংলার রাজনীতির এক চরম বাস্তবকে সামনে এনে দাঁড় করিয়েছে। প্রথমত, দলবদলের সংস্কৃতি এবং চাইনিজ ছাগল উপমাটা অত্যন্ত কঠোর হলেও সমকালীন রাজনীতির এক নির্মম সত্য। বাংলায় গত কয়েক দশকে দেখা গিয়েছে ক্ষমতার হাওয়া যেদিকে ঘুরে জনপ্রতিনিধিদের একটা বড় অংশ সেদিকেই ছুটে যায়। আদর্শের চেয়ে এখানে ক্ষমতার লোভ আর আখের গোছানোর তাগিদে বেশি কাজ করে। অসিত মজুমদার নিজেই একসময় কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। রাজ্যের তৃণমূলের রমরমা দেখে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান। আবার রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলাতেই তিনি ঘরের ছেলে ঘরে ফিরলাম বলে কংগ্রেসে ফিরে এলেন। এই সুবিধাবাদী রাজনৈতিক আজ সাধারণ মানুষের চোখে রাজনীতিবিদদের বিশ্বাসযোগ্যতা শূন্যে নামিয়ে এনেছে। দ্বিতীয়ত, দ্বিমুখী লড়াইয়ের তত্ত্ব এবং কংগ্রেসের নতুন রণকৌশল স্পষ্ট ধরা পড়েছে। অধীর চৌধুরী খুব চতুরতার সঙ্গে বাংলায় আগামী দিনের লড়াইকে কংগ্রেস বনাম বিজেপি বলে দাগিয়ে দেবার চেষ্টা করেছেন। তৃণমূলের সাম্প্রতিক নানা কেলেঙ্কারি, অভ্যন্তরীণ কোন্দল এবং আইনি ধাক্কাকে পুঁজি করে কংগ্রেস এখন বাংলায় হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতে চাইছে। বসিরহাটের মতো সংখ্যালঘু প্রধান এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় অসিত মজুমদারের মতো একজন চতুর এবং পুরনো সংগঠককে দলে ফেরানো কংগ্রেসের জন্য নিঃসন্দেহে একটা বড় চাল। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ কি সত্যিই কংগ্রেসের এই সুবিধাবাদী নেতাদের আবার বিশ্বাস করবে? সবশেষে রাজনৈতিক আদর্শের মৃত্যু নিয়ে যে অভিযোগ উঠেছে তার দায় কি কংগ্রেস এড়াতে পারে? যে নেতারা ক্ষমতার লোভে দলবদল করেন তাদের দলে ফিরিয়ে নেবার সময় তো কংগ্রেসও কোনো আদর্শের পরীক্ষা নেয় না। ফলে ছাগলের মতো বিক্রি হবার তত্ত্বটা যতটা না তৃণমূলের ওপর খাটে, ততটাই সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার পচনকে তুলে ধরে। বসিরহাটের টাউন হল মাঠে জনসভা থেকে কংগ্রেস হয়তো একটা বড় বার্তা দিতে পেরেছে, কিন্তু বাংলার মাটিতে তাদের এই কামব্যাক কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। দল ভাঙিয়ে আর চটকদার স্লোগান দিয়ে সাময়িক হইচই করা সম্ভব, কিন্তু মানুষের মনে হারানো বিশ্বাস ফিরিয়ে আনা অতটা সহজ নয়। ক্ষমতার অলিন্দে থাকা তৃণমূলের ভাঙন এবং অধীর চৌধুরীর এই কড়া আক্রমণ আগামী দিনে বাংলার রাজনীতির পারজ্যে আরও কয়েক ডিগ্রি ছড়িয়ে দেবে তা নিশ্চিত। এখন দেখার এই চাইনিজ ছাগল বিতর্কের জবাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি পাল্টা তোপ দাগে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।